আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও। আজকের ভিডিওতে থাকছে গরুর মাংসের আচার রেসিপি। তো চলুন গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক গরুর মাংস দিয়ে আচার বানানোর নতুন রেসিপি। প্রথমে এখানে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি 2 কেজির মতন। তারপর এগুলোকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে ঝাঁপিতে পানিটা সুন্দর মতো পানিটা ঝরাতে হবে, যাতে এতে একটুও পানি না থাকে। যত মাংসটা শুকনো হবে রান্নাটা তত তাড়াতাড়ি হবে এবং আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে। আমার মাংসটা একেবারে রেডি। আমি এখন মশলা দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টমেটো সস, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মাখিয়ে 1-2 ঘন্টার জন্য রেস্ট রেখে দিতে হবে। আমি এখন রেস্টে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। এখন চলে আসলাম রান্নাটা শুরু করতে। কড়াইতে প্রথম তেল দিয়ে দিচ্ছি 2 কাপের মতন। দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো রসুন, খোসা ছাড়ানো রসুন। রসুনটা একটু বেশি দিচ্ছি, তার কারণ আমাদের বাসায় রসুনটা সবাই একটু বেশি পছন্দ করে। কেউ চাইলে এখানে 1 কাপও ব্যবহার করতে পারেন। রসুনটাকে ভালো মতো ভেজে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে আমি রসুনগুলোকে ভেজে নিয়েছি। সরিষার তেলের ফেনার কারণে কিছু দেখাই যাচ্ছিল না, একটু কষ্ট হয়েছে আমার রসুনগুলো ভাজতে। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। এই যে দেখুন, এখানে আমি 2.5 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটাকেও সুন্দর করে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করা আমার হয়ে গেছে। এখন আমি বেরেস্তা করার পর যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমি এবার এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে আমি ভেজে নেব। এই যে দেখুন সে মাংসটা। অনেক সুন্দর করে মাংসটাকে ভেজে নিতে হবে, যাতে এতে কোনো পানি না থাকে, এবং যতটা সুন্দর ভাজা হবে আচারটা ততটা টেকসই হবে এবং সুন্দর হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। সরিষার তেলের কারণে আমার একটু কষ্ট হয়েছে, কিছু করার নেই, যেহেতু আচারটা সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করতে হবে। এই যে বাকি যে মাংসগুলো ছিল ওগুলো আমি ঢেলে দিচ্ছি। এগুলোকে ঠিক ওইভাবেই সুন্দর করে ভেজে নিতে হবে। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, আগেরগুলো এই মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, মাংসটা আমার ভাজা একেবারে কমপ্লিট। এখন চলে যাব মূল পর্বতে। এখন আমি আচারটা রেডি করব। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, রসুন বাটা, আদা বাটা এবং কিছু আস্ত পাঁচফোড়ন দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। এবং চুলার জালটা আমি একেবারেই লো ফ্লেমে রেখেছি, যাতে ভাজা মশলাগুলো পুড়ে না যায়। এই যে রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমার মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম।
তারপরে আমি কিছু পাঁচফোড়ন তেলে গুঁড়া করে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে খুব মজাদার সুস্বাদু গরুর মাংসের আচার। এটা দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে তার থেকে আরও বেশি মজা ছিল। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে সোনিয়াস কিচেন ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।